কি বলছে প্রমাণ করো 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ার সমান কত 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার আনসারটা কত নিয়ে আসা লাগবে 1 নিয়ে আসা লাগবে। তাহলে লক্ষ্য করো কিভাবে করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার। তাহলে লক্ষ্য করো এখানে cos আছে না, একটা জিনিস আজকে শিখো, sin cos আর tan এই তিনটা যদি থাকে তাহলে এই তিনটা স্থির থাকবে। তাহলে এখানে লক্ষ্য রাখবা এই প্রশ্নগুলো, যদি sin cos tan থাকে তাহলে sin cos tan টারে স্থির রাখবো, আর বাকি যেগুলো আছে ওইগুলোরে কি করে ফেলবো চেঞ্জ করে ফেলবো। তাহলে এখানে কি আছে cos আছে, তাহলে cosটা কি থাকবো স্থির থাকবো, কিন্তু এখানে cot আছে না, এই cotটারে আমি কি করে ফেলবো চেঞ্জ করে ফেলবো। তাহলে কিভাবে চেঞ্জ করব, cot-এর একটা সূত্র শিখি নাই, cos a by sin a, অথবা এটারে আমি আরো একভাবে চেঞ্জ করতে পারি, 1/cot আছে না, 1/cot এর সমান কি tan a, আমি দুই ভাবে চেঞ্জ করতে পারি। লক্ষ্য করো 1/cot তার মানে 1/cot সমান কি tan a, অথবা শুধু 1 এর নিচে যে cot আছে ওই cotটা আমি চেঞ্জ করতে পারি, cot কি cos a by sin a। তাহলে আমি যদি এইভাবে চেঞ্জ করি তাহলে আমার অনেক সময় যাবে, আমার একটা লাইন এক্সট্রা লেখা লাগবে। তো আমি যদি এভাবে করি তাহলে আমার একটা লাইন কম চলে আসবে। তাহলে লক্ষ্য করো cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে ছিল না, তাহলে 1/cot সমান কি লিখবো tan a। তাহলে tan a লিখলাম, কিন্তু cot এর উপরে কি ছিল, তাহলে আমি এখানে কি দিয়ে দিব স্কয়ার দিয়ে দিব। বুঝতে পারছো? এখন লক্ষ্য করো tan এর একটা সূত্র ছিল না sin a by cos a, তাহলে 1/cos স্কয়ারে মাইনাস tan a না, তাহলে এই tan রে আমি কি করে ফেলবো এই সূত্র আকারে নিয়ে আসা লাগবে। তাহলে কি চলে আসে sin a by cos a। এখন লক্ষ্য করো tan এর উপরে স্কয়ার ছিল না, তাহলে আমি sin এর উপরে কি দিয়ে দিব স্কয়ার দিয়ে দিব। শুধু sin এর উপরে স্কয়ার দিব না, সম্পূর্ণটার উপরে দেওয়া লাগবে, তাহলে cos স্কয়ার। এতটুকু তো বুঝতে পারছো? তারপরে লক্ষ্য করো আমরা লসাগু করব, এখন কি করব লসাগু, এইখানেও cos আছে এইখানেও cos আছে, তাহলে লসাগুটা কত আসে, দুইটা সেম না, তাহলে সেম থাকলে যেটা আসে ওটাই, যেটা থাকে ওটাই। তাহলে cos স্কয়ার, এখানে কি লসাগু cos a হবে না, এখানে কি আছে এখানে cos স্কয়ার আছে, এখানে কি আছে cos স্কয়ার আছে, তাহলে লসাগুটা কত cos স্কয়ার a। বুঝতে পারছো? তাহলে এই cos স্কয়ার দ্বারা আমরা প্রথমে কি করব ভাগ করব, ভাগ করলে কত আসে 1, এই 1 এর সাথে এই 1টা কি করে ফেলবো গুণ, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, এখানে কি চিহ্ন মাইনাস, এই cos স্কয়ারে আর এই cos স্কয়ারে আমরা আবার কি করব ভাগ করলে কত আসে, এই 1 এর সাথে sin স্কয়ার গুণ দিলে কত আসে sin স্কয়ারে। বুঝতে পারছো? তারপর লাইনটা দেখো cos স্কয়ার a, এটা যে পাশে ভাবে থাকো। এখন 1 মাইনাস sin স্কয়ার আমরা সূত্র শিখি নাই, 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ারে, এই সূত্রটা শিখি নাই। তাহলে 1 মাইনাস sin স্কয়ারে তার জায়গায় আমি কি বসাই দিব cos স্কয়ারে। বুঝতে পারছো? এখন আমরা কি করতে পারি কেটে ফেলতে পারি, এই যে cos স্কয়ার দ্বারা ভাগ করলে কত আসে 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, মিলে গেছে না? কারো সমস্যা আছে বলো তো, কারো সমস্যা আছে? আমি যদি কটে এখানে কটের জায়গায় বসাইতাম, লক্ষ্য করো 1/cot স্কয়ারে ছিল না, তাহলে 1/cot, cot সমান কি cos স্কয়ারে বাই sin স্কয়ারে, তখন আমার একটা লাইন 1 2 3, তখন সাইনটা কোথায় চলে যাইতো 1 এর সাথে গুণ হয়ে যেত, তাহলে sin স্কয়ারে, আর এই cosটা cos এর জায়গায়। তাহলে লক্ষ্য করো তো এই লাইনটার সাথে আমার এই লাইনটা মিল আছে না? বুঝতে পারছো? দুই ভাবে করা যায়।